This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখবো সরাসরি সিঙ্গুরে খবরে নজর রাখতেই হবে, কারণ সিঙ্গুরে বামদের ধর্মঘটকে ঘিরে ব্যাপক উত্তেজনা। আজ সকাল থেকেই আপনাদের দেখাচ্ছি শ্রমিক সংগঠনের ডাকে যে ধর্মঘট ডাকা হচ্ছে, সেই ধর্মঘটের প্রভাব জেলায় জেলায় কিভাবে পড়েছে। একসঙ্গে একাধিক জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের, কিন্তু শুরুতেই যে ছবি দেখাতেই হবে সিঙ্গুরের ছবি দেখাবো। সিঙ্গুরে বামেদের ধর্মঘটকে ঘিরে ব্যাপক উত্তেজনা। তৃণমূল কর্মীর দোকান জোর করে বন্ধ করার চেষ্টা, বাম কর্মীদের সঙ্গে তুমুল বচসা, ধাক্কাধাক্কি। ছবি দেখাচ্ছি আপনাদের, বিস্তারিত জানবো। আশিক রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। আশিক, কি ঘটেছে, কি অভিযোগ? আরো একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সিঙ্গুরে বামদের ধর্মঘটকে ঘিরে ব্যাপক উত্তেজনা। তৃণমূল কর্মীর দোকান জোর করে বন্ধ করার চেষ্টা, বাম কর্মীদের সঙ্গে তুমুল বচসা, ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকেই সরিয়ে দেয় পুলিশ। আপনার সাথে ওরা জোর করে বলছে, আমায় গালাগালি দিচ্ছে, বলে আমার গেটটা বন্ধ টানছে, মারতে আসছে, বাজে ভাষায় গালাগালি করছে। মানে আপনি সকালে দোকান খুলেছিলেন? আমি সকালে দোকান খুলেছি, বাজারে সিঙ্গুর বাজার সমস্তই খোলা আছে। পাশে তো সিপিএমের রাজ্যন শ্রীহরি বসালে, সেও তো খুলেছে। এক তৃণমূল সমর্থকের বক্তব্য শোনালাম আপনাদের, যার দোকান জোর করে বন্ধ করার অভিযোগ উঠছে বাম সমর্থকদের বিরুদ্ধে। আজ সকাল থেকেই বামেদের ধর্মঘটকে ঘিরে ব্যাপক উত্তেজনা সিঙ্গুরে। তৃণমূল কর্মীর দোকান জোর করে বন্ধ করার চেষ্টা করা হয়, বাম কর্মীদের সঙ্গে তুমুল বচসা, ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, পুলিশ পৌঁছে দুপক্ষকে সরিয়ে দেয়। আরো বিস্তারিত বিষয় জানবো। সনৎ মাঝি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনৎ, যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, যেখানে একজন বাম সমর্থক জোর করে ওই তৃণমূল সমর্থকের দোকান বন্ধ করার চেষ্টা করছেন। একদমই তাই। এদিনে সিঙ্গুর যে বাজার, সেই বাজারে তৃণমূল কর্মী সমর্থক এক ব্যবসায়ী প্রদীপ জ্যোতি, তিনি তার দোকান খুলেছিলেন সকাল সকাল, এবং সেই দোকান দেখা যায় সেই সময় যখন বন সমর্থনকারীরা ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ সিঙ্গুর বাজার দিয়ে যাচ্ছিলেন, তখনই দোকান খোলা এবং দেখে তারা বন্ধ করতে বলেন। এরপরেই কিন্তু তাদের মধ্যে বচসা থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায় ওই দোকানির সাথে এবং বন সমর্থককারীদের। এরপরই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ আছে, যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শোনো। আরেকটা ছবি দেখাই আপনাদের, পর নদিয়ার ছবি দেখাই। নদিয়ার করিমপুরে সিপিএম কর্মীরা ব্যাংক বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, সেই ছবি দেখাবো এবার আপনাদের। ছবি দেখতে পাচ্ছেন, সিপিএম কর্মী এবং পুলিশের মধ্যে বাকবিতণ্ডা তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়। ব্যাংকের সামনে প্রতিবাদ জানান সিপিএম কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছয় করিমপুর থানার পুলিশ, তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল থেকেই বন্ধ, সেই বন্ধের সমর্থনে নদিয়ার করিমপুরে সিপিএম কর্মীরা রাস্তায় নেমেছিলেন। তারা ব্যাংক বন্ধ করার চেষ্টা করেন। ব্যাংক বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা বেঁধে যায়। পরের ছবি দেখাবো। এর পরের ছবি ধর্মঘটের সমর্থনে বাম নেতা কর্মীরা রামপুরহাট স্টেশনে ঢুকতে গেলে সেখানে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি বেঁধে যায়। দেখুন সেই ছবি। মিছিল করে রামপুরহাট স্টেশনে ঢোকার সময় বাধা দেয় রেল পুলিশ। অবরোধে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা হয়। তখনই বাম কর্মী সমর্থকদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় পুলিশের। শহর কলকাতার একটা ছবি দেখায়, বাগুইয়াটির জোড়া মন্দিরের সামনে রাস্তা অবরোধের চেষ্টা করেন বাম কর্মী সমর্থকরা। ধর্মঘটিতের মিছিল আটকে দেয় পুলিশ। বাম কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বাধে। এবার উত্তরবঙ্গের ছবি দেখাবো, শিলিগুড়ির ছবি। শিলিগুড়িতে ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশ সিপিএম প্রবল বচসা, হাতাহাতি। সিপিএম পার্টি অফিসের সামনে এক সমর্থক পিকেটিং করার সময় পুলিশে বাধা দিতে গেলে তিনি দৌড়ে দলীয় দপ্তরে ঢুকে যান। পুলিশ তাকে ধরতে সিপিএম অফিসের মধ্যে ঢুকতেই একজোট হয়ে সিপিএম কর্মীরা বাধা দেন, শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। এসিপিকে ঘিরে প্রবল বচসা, টানাটানি শুরু হয়ে যায়। শিলিগুড়িতে ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশ এবং সিপিএম এর সমর্থকদের মধ্যে প্রবল বচসা, হাতাহাতি।
এবার মালদার ছবি দেখাবো। শিলিগুড়িতে ছবি দেখালাম শিলিগুড়ির, তারপর এবার দেখাবো আপনাদের মালদার ছবি। মালদার চাঁচলে পুলিশের সামনে ধর্মঘটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা, জোর করে দোকান খোলানোর চেষ্টা, হুমকি দেওয়ার অভিযোগ। বন্ধ সমর্থক সিপিআইএম নেতাকর্মীদের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের ধস্তাধস্তি। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের দাদাগিরির অভিযোগ। চাঁচল আইএনটিটিইউসির ব্লক সভাপতি অমিতেশ পাণ্ডের নেতৃত্বে বন্ধ দোকানের শাটার থেকে সিটুর ফ্ল্যাগ খুলে দোকান খোলানোর চেষ্টা। বেসরকারি বাসের চেন খুলে বাস চালানোর জন্য মাইক হাতে কার্যত হুঁশিয়ারি। আমাদের বক্তব্য হচ্ছে জোর করে বন্ধ করা যাবে না, কেউ যদি স্বেচ্ছায় বন্ধ করে করুক, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের বক্তব্য হচ্ছে জোর করে বন্ধ করা যাবে না, কেউ যদি স্বেচ্ছায় বন্ধ করে করুক, আমাদের কোনো সমস্যা নেই। এবার টালিগঞ্জের ছবি দেখাবো। টালিগঞ্জে ধর্মঘটীদের সঙ্গে পুলিশের বচসা, বাম কর্মী সমর্থকদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। দেখুন টালিগঞ্জের ছবি। মালদা চাঁচলের ছবি দেখাচ্ছিলাম, আবার শহর কলকাতায় ফিরে আসি। টালিগঞ্জের ছবি। টালিগঞ্জের সকাল থেকে ধর্মঘটকে সফল করতে রাস্তায় নেমেছিলেন বাম কর্মী সমর্থকরা, আর সেখানেই পুলিশের সঙ্গে তাদের বচসা বাঁধে। সকাল থেকেই ধর্মঘটের নানান ছবি দেখাচ্ছি আপনাদের। কোথাও বিক্ষোভ, কোথাও রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ। কিন্তু দক্ষিণ দিনাজপুরে যা ঘটে গেল তা কার্যত নজিরবিহীন। দক্ষিণ দিনাজপুরে ধর্মঘটের সমর্থককে সপাটে চর কষালেন একজন পুলিশ অফিসার। বাম সমর্থককে চর মারলেন বংশীহারি থানার আইসি। পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের বচসা বাঁধে। একাধিক বাম কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়। পুলিশের সঙ্গে বচসা চলাকালীন আচমকাই ওই ধর্মঘটিকে চর মারেন আইসি। কারো নির্দেশে, উপরতলার নির্দেশে আমাদের আইসি তিনি এসে আমাদের একজন নেতৃত্ব কমরেড মাজেদার রহমানের গালে সপাটে চড় মেরে তাকে অ্যারেস্ট করেছে। আমরা কোনোদিন এই ধরনের আচরণ আমরা পুলিশের কোনোদিন দেখিনি। দেখে আমাদের মনে হলো যে সত্যি সত্যি পুলিশ হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় গুন্ডা। পুলিশকে যখন অনুব্রতর মতন লোক, পুলিশকে যখন তার মা বোনের নিয়ে ছিনিমিনি খেলার কথা বলে, তখন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং পুলিশ লেজ গুটিয়ে বসে থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। বিজেপি দিল্লিওয়ালাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নিজের নম্বর বাড়াতে চায়। অপরাধের জন্য তৃণমূল ধরা পড়ে গেছে, বিজেপিকে ধরে তাদের বাঁচতে হবে। অতএব এখন পুলিশ টুলিশ সব লাগিয়ে সপাটে চর মারলো। ও তো উর্দিধারী গুন্ডা, দুষ্কৃতি, ওর বিরুদ্ধে অ্যাকশন হবে, কোর্টে মেনে নেওয়া হবে। আপনি অপেক্ষায় থাকুন, সব জিনিস মেনে নেওয়া যাবে না। বেশ, গোটা রাজ্যে এই একই জিনিস করছে। সৃজনদের গ্রেপ্তার করেছে। তো পুলিশ যদি আক্রান্ত হয়, রাস্তায় যদি মানুষকে আক্রমণ করে, তো পুলিশ কি রসগোল্লা খাবে? এই কথাটা আমরা বলিনি, এই কথা তো সিপিএম এর প্রভাবশীল নেতা প্রমোদ দাশগুপ্ত বলেছিল, পুলিশের বুলেটে কি জন্ম নিরোধক লাগানো থাকবে। তো সেই সিপিএম এর আজকে হইল কি? সবচেয়ে বড় কথা, সিপিএম এর তো উচিত ছিল গোটা ভারতবর্ষে বন্ধ করলো, একমাত্র পশ্চিমবাংলায় বন্ধটা না করা। কারণ সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানকার মুখ্যমন্ত্রী বলেছেন এই শ্রম আইনের বিরোধিতা করে, এবং সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই শ্রম কোডকে এখনো রুল ফ্রেম করা হয়নি। এমনকি সিপিএম শাসিত কেরালা পর্যন্ত এই শ্রম কোড লাগুর জন্য রুল ফ্রেম করে দিয়েছে। এবার ডোমজুড়ের ছবি দেখাবো আপনাদের। ডোমজুড়ে ধর্মঘটিতের উপর লাঠিচার্জ পুলিশের। পিসিআর কে বলবো বিগবালের ছবিটা দেখাতে। দেখুন ছবিটা, ডোমজুড়ে সকাল 8টার ছবি এটা। বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দিতে ব্যাপক লাঠিচার্জ করতে হয় পুলিশকে। দেখুন পুলিশ কিভাবে ধর্মঘটিতে লাঠিচার্জ করছে পুলিশ তাদের উপরে। দেখুন সেই ছবিটা একবার। আজ সকাল থেকে ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমেছিলেন বন্ধ সমর্থকেরা, তাদের ব্যাপক লাঠিচার্জ তাদের উপরে করে পুলিশ। ডোমজুড়ের ছবি এটা। ডোমজুড়ে বিক্ষোভ হঠাতে লাঠি চালাতে হয় পুলিশকে। সকাল 8টার ছবি। সকাল থেকেই রাস্তায় নেমেছিলেন বন্ধ সমর্থকরা। বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে গ্রেপ্তার সিপিএম নেতাকর্মীরা। জলপাইগুড়িতে ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি। দেখুন সেই ছবি, জলপাইগুড়ির ছবি এটা। ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমে গ্রেপ্তার হতে হলো সিপিএম নেতাকর্মীদের। জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি। জলপাইগুড়িতে ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি।
পরের ছবি দেখাই আপনাদের, ধর্মঘটে অশান্তি পশ্চিম মেদিনীপুরেও রাস্তা অবরোধ, বাস আটকানোর চেষ্টা করলে আটক করা হয় 8 জন বাম কর্মীকে। 8 বাম কর্মীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। মেদিনীপুরে রাস্তা অবরোধ করার চেষ্টা করা হয়, বাস আটকানোর চেষ্টা করা হয়, সেই সময় 8 জন বাম কর্মীকে আটক করা হয়, মাফ করবেন, কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থল থেকে তাদের সরিয়ে নিয়ে যায়, পুলিশের গাড়িতে তাদের তোলা হয়, সেখান থেকে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। রাজ্যের ছবি দেখালাম, এবার অন্যান্য যে জায়গাগুলো আছে সেখানকার ছবি দেখাই। 17 দফা দাবিতে 10টি শ্রমিক সংগঠনের ডাকা দেশ জোড়া ধর্মঘটের মিশ্র প্রতিক্রিয়া কেরল, বিহার এবং ওড়িশায়। ছবি দেখাবো আপনাদের, সার্বিক বন্ধের ছবি। বাম শাসিত কেরলে সকাল থেকেই সেখানে দোকানপাট বন্ধ, রাস্তা বন্ধ, বন্ধের সমর্থনে মিছিল চলছে। এর পাশাপাশি বিহারের ছবি দেখাচ্ছি আপনাদের, ভোটমুখী বিহারে বন্ধ, সেই ভোটমুখী বিহারে অধিকাংশ দোকানপাটই বন্ধ। বন্ধ সফল করতে রাস্তায় আরজেডি কংগ্রেস।